নমস্কার বন্ধুরা। আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচনে প্রিজাইডিং অফিসার বা পোলিং পার্টিকে যে সমস্ত ফর্ম ফিল আপ বা রিপোর্ট রিটার্ন করতে হয় তাদের মধ্যে প্রিজাইডিং অফিসার্স ডায়েরি একটি অন্যতম ফর্ম বা ডকুমেন্ট। তো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব প্রিজাইডিং অফিসার্স ডায়েরিটা কীভাবে ফিল আপ করতে হয়। তো চলুন শুরু করি। এইটা হচ্ছে অ্যানেক্সার 7 প্রিজাইডিং অফিসার ডায়েরি। এখানে কতগুলো পয়েন্টস দেওয়া আছে, সেই পয়েন্টসগুলো জাস্ট ওয়ান লাইনারে আপনাকে ফিল আপ করতে হবে। তো 1 নম্বরে দেখুন লেখা আছে নেম অফ দ্য কনস্টিটিউয়েন্সি ইন ব্লক লেটার্স। আমি লিখেছি দেখুন 28 হুগলি, মানে 28টা হচ্ছে আপনার পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির নাম্বার এবং নামটা হচ্ছে হুগলি, তাহলে 28 কমা দিয়ে আমি হুগলি লিখেছি। ডেট অফ পোল আমি ধরে নিয়েছি, ডেট অফ পোলটা হচ্ছে 20/5/2024। 3 নম্বরে দেখুন নাম্বার অ্যান্ড নেম অফ দ্য পোলিং স্টেশন। আপনি কোন পোলিং স্টেশনে ভোট করাচ্ছেন সেই পোলিং স্টেশনের নাম্বার এবং নাম। আমি দেখুন লিখেছি এখানে 347 কমা দিয়ে সুরিপাড়া প্রাইমারি স্কুল, রুম নাম্বার 1। ওয়েদার লোকেটেড ইন, আমি 1 নম্বরটায় টিক দিয়েছি গভর্নমেন্ট অর কোয়াসি গভর্নমেন্ট বিল্ডিং। এবার যদি এটা কোনো প্রাইভেট বিল্ডিং হয় তাহলে আপনি 2 নম্বরে টিক মারবেন, যদি কোনো টেম্পোরারি স্ট্রাকচার হয় তাহলে 3 নম্বরে টিক মারবেন। 4 নম্বর দেখুন নাম্বার অফ পোলিং অফিসার্স রিক্রুটেড লোকালি ইফ এনি। আমি এখানে লিখেছি NA, নট অ্যাপ্লিকেবল, মানে আমি ধরে নিয়েছি যে ওই পোলিং স্টেশনে কোনো লোকাল পোলিং অফিসার্স নেই। 5 নম্বরে দেখুন অ্যাপয়েন্টমেন্ট অফ পোলিং অফিসার্স মেড ইন দ্য অ্যাবসেন্স অফ ডিউলি অ্যাপয়েন্টেড পোলিং অফিসার ইফ এনি অ্যান্ড দ্য রিজন অফ সাচ অ্যাপয়েন্টমেন্ট। যদি এরকম হয় যে যারা অ্যাপয়েন্টেড পোলিং অফিসার ছিলেন তাদের অ্যাবসেন্সে নতুন কোনো পোলিং অফিসার নিযুক্ত হয়েছেন, সেক্ষেত্রে যদি হয়ে থাকে যে সেটা লিখতে হবে এবং তার কারণ লিখতে হবে। আমি এখানে লিখেছি নট অ্যাপ্লিকেবল, মানে আমি ধরে নিয়েছি সেই বুথে এরকম কোনো ঘটনা ঘটেনি। 6 নম্বরে দেখুন ইলেকট্রনিক ভোটিং মেশিনের আপনাকে ডিটেলস চেয়েছে। 1, 2, 3, 4 4টে পয়েন্ট আছে। 1 নম্বর হচ্ছে নাম্বার অফ কন্ট্রোল ইউনিটস ইউজড। আমি এখানে লিখেছি 2টো, মানে আমি এখানে ধরে নিয়েছি যে একটা তো আমার অ্যাকচুয়াল পোল শুরু হয়েছিল, কিন্তু পোল চলতে চলতে একটা বিইউ বা সিইউ খারাপ হয়েছে। তাহলে পোল চলতে চলতে একটা বিইউ বা সিইউ খারাপ হলে কী হবে, পুরো সেট চেঞ্জ হবে, মানে সিইউ চেঞ্জ হবে, বিইউ চেঞ্জ হবে, ভিভিপ্যাট চেঞ্জ হবে। ওই জন্য আমি 2টো লিখেছি, মানে কতগুলো সিইউ ইউজ করা হয়েছে। একটা তো ইনিশিয়ালি যেটা চলছিল, আর মাঝে যখন অ্যাকচুয়াল পোলের সময় টোটাল সেট চেঞ্জ হলো তখন নতুন একটা সিইউ ইউজ করা হলো, তার মানে 2টো এখানে সিইউ ইউজ করা হলো। নাম্বার 2 হচ্ছে সিরিয়াল নাম্বারস অফ কন্ট্রোল ইউনিটস ইউজ, মানে এখানে কন্ট্রোল ইউনিটগুলো যে 2টো ইউজ করা হয়েছে তার সিরিয়াল নাম্বারগুলো দেখুন লিখেছি। আমি এখানে XX করে লিখেছি, আপনারা অ্যাকচুয়াল ভোটের সময় অ্যাকচুয়াল নাম্বারটাই লিখবেন। 3 নম্বরে দেখুন নাম্বার অফ ব্যালটিং ইউনিটস ইউজড। তাহলে এখানে যেহেতু পুরো সেট চেঞ্জ হয়েছে, তাহলে এখানেও বিইউও ইউজ হয়েছে 2টো, হ্যাঁ, এবং তাদের সিরিয়াল যখন 4 নম্বর তাদের সিরিয়াল নাম্বার লিখেছি। আমি এখানে XX করে লিখেছি, আপনারা অ্যাকচুয়াল ভোটের সময় অ্যাকচুয়াল নাম্বারই লিখবেন। 7-1 দেখুন নাম্বার অফ পেপার সিলস ইউজ। পেপার সিলস বলতে এখানে বোঝানো হচ্ছে গ্রিন পেপার সিল। এবার যেহেতু একটা তো এখানে 2টো হবে, 2টো এই জন্য হবে যে আমি এখানে যে ধরে নিয়েছি যে অ্যাকচুয়াল পড়ার সময় পুরো সেট চেঞ্জ হয়েছে মেশিনের, তাহলে একটা তো আমরা গ্রিন পেপার সিল ইউজ করেছিলাম মক পোলের পরে সিউটাকে সিল করার জন্য। আবার সেকেন্ডলি যখন ভোট চলতে চলতে মেশিনটা খারাপ হলো, তখন যেহেতু আমি ধরে নিয়েছি এখানে বিইউ বা সিউ খারাপ হয়েছিল এবং তারপরে পুরো সেট চেঞ্জ হয়েছে, এবং তারপরে কিন্তু আবার একবার মক পোল করতে হয়, হ্যাঁ, প্রতিটা ক্যান্ডিডেট এগেনস্টে একটা করে ভোট দিয়ে একটা মক পোল করতে হয়। সেই যে তখন যখন মক পোল হলো সেই মক পোলের পরে আবার যখন সিউটা সিল হবে তখন আবার একটা সিল ইউজ করা হয়েছে, তার মানে আমি ধরে নিয়েছি এখানে গ্রিন পেপার সিল ইউজ করা হয়েছে 2টো। 2 নম্বর হচ্ছে সিরিয়াল নাম্বারস অফ পেপার সিলস ইউজ, এবং যে 2টো গ্রিন পেপার সিল ইউজ করেছি তাদের সিরিয়াল নাম্বারগুলো লিখতে হবে। আমি এখানে XX করে লিখেছি, আপনারা অ্যাকচুয়াল পোলের সময় অ্যাকচুয়াল সিরিয়াল নাম্বারটা লিখবেন। 7-A পয়েন্টে দেখুন এখানে 5টা পয়েন্ট রয়েছে, 1, 2, 3, 4, 5 করে। 7A এর 1 নম্বর পয়েন্টে দেখুন নাম্বার অফ স্পেশাল ট্যাক্স সাপ্লাইড। আমি ধরে নিচ্ছি এখানে 4টে আমাকে স্পেশাল ট্যাক্স সাপ্লাই করেছিল ডিসি থেকে, এবং তাদের সিরিয়াল নাম্বারগুলো দেখুন আমি XX করে আমি লিখেছি কমা কমা দিয়ে। আপনারা অ্যাকচুয়াল ভোটের সময় অ্যাকচুয়াল নাম্বারটাই লিখবেন। নাম্বার অফ স্পেশাল ট্যাক্স ইউজড, কতগুলো ইউজ করেছি, 2টো ইউজ করেছি, কারণ আপনার মেশিনটা একবার চেঞ্জ হয়েছে,
তার মানে যখন 5:30টায় মক পড়ে হয়েছিল তখন একবার স্পেশাল ট্যাগ ইউজ করা হয়েছিল, আর 2 নম্বর যখন অ্যাকচুয়াল পুরোর সময় পুরো সেট চেঞ্জ হলো তখন একবার স্পেশাল ট্যাগ ইউজ করা হয়েছে সিউটাকে সিল করার জন্য। তো দুটো সিউ, যে দুটো স্পেশাল ট্যাগ ইউজ করা হয়েছে তাদের সিরিয়াল নাম্বার লিখতে হবে, তাদের যে স্পেশাল ট্যাগগুলো ইউজ করা হয়নি মানে আনইউজ তাদেরও সিরিয়াল নাম্বার লিখতে হবে 5 নম্বর পয়েন্টে। 7-এর বি পয়েন্টে দেখুন অ্যাপ্লিকেবল ইন দ্য পোলিং স্টেশন ওয়্যার ভিভিপ্যাট সিস্টেম ইজ ইউজড। তাহলে এখানে নাম্বার অফ প্রিন্টার্স ইউজ দুটো, কেননা বিইউ বা সিইউ চেঞ্জ হলে আমি ধরে নিচ্ছি বিইউ সিইউ চেঞ্জ হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু পুরো সেট চেঞ্জ হয়েছে, সেখানে ভিভিপ্যাটও চেঞ্জ হয়েছে, তার মানে দুটো এখানে ভিভিপ্যাট ইউজ করা হয়েছে। এবং তাদের সিরিয়াল নাম্বার কত না এক্স করে লিখেছে, আপনারা অ্যাকচুয়াল সিরিয়াল নাম্বারটা লিখবেন। 8 নম্বরে দেখুন নাম্বার অফ ক্যান্ডিডেটস হু হ্যাড অ্যাপয়েন্টেড পোলিং এজেন্টস অ্যাট দ্য পোলিং স্টেশনস। আমি ধরে নিচ্ছি সেই পোলিং স্টেশনে চারজন পোলিং এজেন্ট অ্যাপয়েন্টেড হয়েছিলেন, 4 লিখেছি ওই জন্য। এবার 9-এর 1, 2, 3টে পয়েন্ট আছে। 9-এর দেখুন 1 নম্বর পয়েন্টটা কী বলছে, নাম্বার অফ পোলিং স্টেশন নাম্বার অফ পোলিং এজেন্টস প্রেজেন্ট অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ পোল, মানে পোল যখন শুরু হয় তখন কজন ছিলেন, 4জন ছিলেন ধরে নিয়েছি আমি, 4 লিখেছি। নাম্বার অফ পোলিং এজেন্টস হু অ্যারাইভড লেট, আমি লিখেছি নট অ্যাপ্লিকেবল, মানে কোনো এজেন্টই লেট করে আসেননি। 3 নম্বরে দেখুন নাম্বার অফ পোলিং এজেন্টস প্রেজেন্ট অ্যাট দ্য ক্লোজ অফ পোল, মানে পোল শেষ করার সময় বা পোল ক্লোজ করার সময় কজন ছিলেন, আমি এখানে 4জন লিখেছি। এবার 10-এর 1 নম্বর পয়েন্টে দেখুন টোটাল নাম্বার অফ ভোটার্স অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশনস। তাহলে আমি ধরে নিচ্ছি যে আমার বুথে ওই বুথটাতে 920 জন ইলেকটোরাল রোলে ছিল আর 2জন ওখানে ইডিসি ভোট দিয়েছেন, তার মানে 920 + 2 মানে দুটো ইডিসি ভোট। এবার নাম্বার অফ ইলেক্টরস অ্যালাউড টু ভোট অ্যাকর্ডিং টু দ্য মার্ক কপি অফ ইলেকটোরাল রোল অনুযায়ী ধরে নিচ্ছি আমি 809টা ভোট পড়েছে, মানে 809 সিরিয়াল নাম্বারটা আছে, লাস্ট সিরিয়াল নাম্বার 809। টোটাল নাম্বার অফ ইলেক্টার্স হ্যাজ এন্টার্ড ইন রেজিস্টার অফ ভোটার্স, মানে ফর্ম 17A। তো 17A-তেও আমি ধরছি এখানে 809, সরি এখানে 2 নম্বরটা একটু ভুল আছে, নাম্বার অফ ইলেক্টর্স অ্যালাউড টু ভোট, না ঠিকই আছে যে ওই ইলেকটোরাল রোল অনুযায়ী 809 জনকে ভোট দিতে দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী 809 17A-তেও 809 লাস্ট সিরিয়াল নাম্বার আছে। 4 নম্বর দেখুন নাম্বার অফ ভোটস রেকর্ডেড অ্যাজ পার দ্য ভোটিং মেশিনে কিন্তু টোটাল বাটনটা চিপলে 807টা ভোট দেখাচ্ছে। আর 5 নম্বর এটা হবেই, কারণ ভেতরে কিন্তু ওই যে নট অ্যালাউড টু ভোট বা রিফিউজ টু ভোট এগুলো ঢুকে আছে, হ্যাঁ, বা টেস্ট ভোট এগুলো ঢুকে আছে। তাহলে এবারে 4 নম্বরটা দেখুন ওই নাম্বার অফ ভোটস রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন 807, আর 5 নম্বরটা কি লেখা আছে নাম্বার অফ ভোটার্স ডিসাইডিং নট টু রেকর্ড ভোট, মানে ওই যে রিফিউজ টু ভোট কেসটা, মানে 49O রোল নাম্বার যেটা বলছে, আমি ধরে নিচ্ছি সেরকম সেরকম হচ্ছে একটা কেস, ঠিক আছে। তা এবার দেখুন যে এখানে ফার্স্ট পোলিং অফিসার এবং সেকেন্ড পোলিং অফিসার সাইন করেছেন, কেননা ফার্স্ট পোলিং অফিসারের কাছ থেকে ইলেকটোরাল রোলের রেকর্ডটা পাওয়া যাচ্ছে, আর সেকেন্ড পোলিং অফিসারের কাছ থেকে 17A রেজিস্টারের রেকর্ডটা পাওয়া যাচ্ছে, ওই জন্য দুজনের সাইন আছে। এইবার নাম্বার অফ ইলেক্টরস হু ভোটেড, এবার দেখুন মেল আমি ধরে নিয়েছি মেন 607টা, ওমেন যে 200টা, থার্ড জেন্ডার নেই, টোটাল হচ্ছে 807টা। তো এর মধ্যে আমি ধরে নিচ্ছি যে চ্যালেঞ্জ ভোট হচ্ছে কোনো পড়েনি, নট অ্যাপ্লিকেবল। চ্যালেঞ্জ ভোট নাম্বার অ্যালাউড নট অ্যাপ্লিকেবল, নাম্বার রিজেক্টেড নট অ্যাপ্লিকেবল, অ্যামাউন্ট ফরফিটেড নট অ্যাপ্লিকেবল, এরকম। আর 13টা হচ্ছে যে 13 নম্বরটা হচ্ছে কি না নাম্বার অফ পার্সনস হু ভোটেড অন প্রোডাকশন অন ইডিসি। তাহলে ইডিসি এখানে দেখি আমি দুজন আমি ধরে নিচ্ছি যে ভোট দিয়েছেন, তার মধ্যে একজন মেল একজন ফিমেল। 13-র এই পয়েন্টটা দেখুন নাম্বার অফ ওভারসিজ ইলেক্টার্স হু ভোটেড, আমি লিখেছি নট অ্যাপ্লিকেবল, আপনারা থাকলে লিখবেন, না থাকলে লিখতে হবে না, নট অ্যাপ্লিকেবল লিখে ছেড়ে দেবেন। 14 নম্বরটা দেখুন নাম্বার অফ ইলেক্টর্স হু ভোটেড উইথ হেল্প অফ কম্পেনিয়ন্স, আমি ধরে নিয়েছি যে এই বুথে ব্লাইন্ড ইনফার্ম ভোটার ছিল এবং কম্পেনিয়নের সাহায্য নিয়ে ভোট দিচ্ছে, এরকম কেস একটা হয়েছে। 15 নম্বরটা দেখুন নাম্বার অফ ভোটার্স কাস্ট থ্রু প্রক্সি ভোট ধরে নিচ্ছি আমি একটা ভোট এরকম হয়েছে। 16 নম্বরটা দেখুন নাম্বার অফ টেন্ডার ভোট, আমি ধরে নিয়েছি টেন্ডার ভোট একটা কেস হয়েছে, টেন্ডার ভোটটা কিন্তু 17B-তে রেকর্ড হয়।
17 দেখুন 17 নম্বর পয়েন্টে নাম্বার অফ ইলেক্টার্স 17 এ পয়েন্টে বলছে যে ফ্রম হোম ডিক্লারেশনস অ্যাজ টু দেয়ার এজ অবটেন্ড, ফ্রম হোম ডিক্লারেশনস অ্যাজ টু দেয়ার এজ অবটেন্ড, নট অ্যাপ্লিকেবল। আর বি হচ্ছে হু রিফিউজ টু গিভ সাচ ডিক্লারেশন, নট অ্যাপ্লিকেবল। আমি ধরে নিয়েছি এখানে তাদের এরকম কোনো কেস আমার সেই বুথে ঘটেনি। এবার 18 নম্বর হচ্ছে whether it was necessary to adjourn the poll and if so the reasons for such adjournment, এরকম কোনো ঘটনা ঘটেনি, নট অ্যাপ্লিকেবল। এবার 19 নম্বর পয়েন্টে দেখুন নাম্বার অফ ভোটস কাস্ট ইন এভরি 2 আওয়ার্স, মানে 2 ঘন্টা পর পর কীরকম হয়েছে যে আপনার ভোটিং পার্সেন্টেজ সেটা। ওই না দেখুন 7 AM মানে ফ্রম 7 AM টু 9 AM 50টা ভোট পড়েছে, ফ্রম 9 AM টু 11 AM 250টা ভোট পড়েছে, ফ্রম 11 AM টু 1 PM 100টা ভোট পড়েছে, ফ্রম 1 PM টু 3 PM 200টা ভোট পড়েছে, ফ্রম 3 PM টু 5 PM 207টা ভোট পড়েছে। এটা কিন্তু কিউমুলেটিভ ডেটা নয়, মানে 2 ঘন্টায় কতগুলো ভোট পড়েছে সেটা লিখতে হবে, কিউমুলেটিভ ডেটা কিন্তু নয় এটা। মানে প্রত্যেক 2 ঘন্টায় ইন এভরি 2 আওয়ার্সে এই ভোটগুলো পড়েছে। আপনি যদি মিলিয়ে দেখেন দেখবেন এটা টোটাল ভোটের সঙ্গে মিলছে, মানে 807 হয়েছে দেখবেন। এবার দেখুন 19-এর বি পয়েন্ট, এটা নতুন একটা অ্যাড হয়েছে ভিজিট সিট। 19-এর বি পয়েন্টে ধরুন এখানে সেক্টর অফিসার এ এসছে 6টার সময় মক পোলের সময়, লিখেছি যে পিসফুল বা মক পোল ডান এইভাবে। বা ধরুন এখানে তারপর একবার 10টার সময় এসে যখন মেশিন চেঞ্জ হচ্ছে তখন তার 10টার সময় লিখেছে কি মেশিন আর ইভিএম চেঞ্জ, 200টা ভোট পড়েছে মানে অ্যাজ পার 17A অ্যাজ পার ইভিএম এটা লিখেছে। আচ্ছা, এবার 20 নম্বরটা দেখুন নাম্বার অফ স্লিপস ইস্যুড অ্যাট দ্য ক্লোজিং আওয়ার অফ দ্য পোল টু ইলেক্টর স্ট্যান্ডিং ইন দ্য কিউ। আমি ধরে নিচ্ছি এখানে 18 জন কিউ লাইনে ছিল এবং 18টা কিন্তু কিউ স্লিপ দেওয়া হয়েছে লাস্টে। টাইম অ্যাট হুইচ পোল ফাইনালি ক্লোজড আফটার দ্য লাস্ট সাচ ইলেক্টর কাস্ট হিজ ভোট। আমি ধরে নিচ্ছি এখানে 6:15 সন্ধ্যে 6:15-র সময়। 21-এ দেখুন ইলেকটোরাল অফেন্সেস উইথ ডিটেলস। 1 নম্বর হচ্ছে ক্যানভাসিং উইথিন 100 মিটার্স অফ দ্য পোলিং স্টেশন। এগুলো সবই আমি ধরে নিচ্ছি যে মানে কোনো ঘটনা ঘটেনি। ইম্পারসোনেশন অফ ভোটার্স, ফ্রড ডিফেক্টিং যেগুলো হয়েছে এগুলা, বা ব্রিবিং অফ ভোটার্স, ইন্টিমিডেশন অফ ভোটার্স, বুথ ক্যাপচারিং, এইগুলো আমি ধরে নিয়েছি কোনো ঘটনা ঘটেনি, তাহলে নট অ্যাপ্লিকেবল লিখেছি। 22-এ দেখুন ওয়াজ দ্য পোল ইন্টারাপ্টেড অর অবস্ট্রাক্টেড বাই রিয়াট, তারপর ওপেন ভায়োলেন্স, ন্যাচারাল ক্যালামিটি, বুথ ক্যাপচারিং, ফেলিওর অফ ভোটিং মেশিন। এই যে ফেলিওর অফ ভোটিং মেশিনের ক্ষেত্রে আমি লিখেছি যে ইয়েস ইভিএম সিইউ নট ওয়ার্কিং প্রপারলি, আর এনি আদার কজ নট অ্যাপ্লিকেবল লিখেছি। এবারে 23 নম্বর পয়েন্টে দেখুন ওয়াজ দ্য পোল vitiated by any voting machine used at the polling station having been unlawfully taken out to the of the custody of presiding officer, accidentally or intentionally lost or destroyed, damaged or tampered with, এগুলো সবই আমি নট অ্যাপ্লিকেবল করেছি, এরকম ঘটনা ঘটেনি। 24 নম্বর পয়েন্টে দেখুন সিরিয়াস কমপ্লেন্টস ইফ এনি মেড বাই দ্য ক্যান্ডিডেট অর এজেন্ট, এখানে নট অ্যাপ্লিকেবল করেছি, কোনো সিরিয়াস কমপ্লেন হয়নি। 25 নম্বর পয়েন্টে দেখুন নাম্বার অফ কেসেস অফ ব্রিচ অফ ল অ্যান্ড অর্ডার, এখানে আমি নট অ্যাপ্লিকেবল করেছি, এরকম কোনো ঘটনা ঘটেনি। 26 নম্বর পয়েন্টে দেখুন রিপোর্ট অফ মিস্টেক্স অ্যান্ড ইরেগুলারিটিস কমিটেড ইফ এনি আদার পোলিং স্টেশন, কোনো রকম ঘটনা ঘটেনি, নট অ্যাপ্লিকেবল লিখেছি। 27 নম্বর পয়েন্টে দেখুন whether the declarations have been made before the commencement of poll and if necessary during the course of poll when a new voting machine is used and at the end of the poll as necessary. So yes, EVM was changed and as CU was not working properly, সেজন্য করা হয়েছে। জানতে চেয়েছি কি 27 নম্বর পয়েন্টে whether the declaration have been made before the commencement of poll and if necessary, আচ্ছা হ্যাঁ তো এটা করা হয়েছে, ইয়েস লিখেছি, এবং ইভিএম ওয়াজ চেঞ্জ অ্যান্ড অ্যাজ সিইউ ওয়াজ নট ওয়ার্কিং। এবারে নিচে দেখুন বাঁ দিকে প্লেস লেখা আছে, আপনি যেখানে ভোট করছেন সেই প্লেসটা লিখবেন, ডেট লিখবেন 20/5/24 মানে যেদিন ভোট হচ্ছে আপনার ওখানে, আর ডান দিকে দেখুন প্রিজাইডিং অফিসারের সই রয়েছে। তো দিস ডায়েরি শুড বি ফরওয়ার্ডেড টু দ্য রিটার্নিং অফিসার উইথ দ্য ভোটিং মেশিন, ভিজিট সিট অ্যান্ড আদার পেপার সিল্ড। তো এই হচ্ছে প্রিজাইডিং অফিসারের ডায়েরি, কী করে ফিল আপ করতে হয় আমি দেখিয়ে দিলাম।
আশা করি এরপরে কোনো সমস্যা থাকবে না। এরপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন। এই ভিডিওটি শেয়ার করবেন সবার সঙ্গে, যাতে করে সমস্ত ভোটিং ভোট মানে সমস্ত পোলিং পার্টি বা প্রিজাইডিং অফিসারদের যাতে ফর্মগুলো ফিল আপ করতে অসুবিধা না হয়। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।